तद्द्रवसंयुतं पीबत भागवत रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भक्ताश्चैतन्यचरितामृतं वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि बोल। जय श्री राधा वल्लभ, जय गौर सुंदर। শ্রীমদ্ ভাগবতী একাদশ স্কন্ধে উদ্ধব মহারাজ শ্রী গোবিন্দের সঙ্গে কথা বলছেন। উদ্ধব বলছেন, নৈবোপযন্তপচিতিং কবয়স্তবেশ ব্রহ্মায়ুষাপি কৃতমৃদ্ধ মুদঃ স্মরন্ত जो अंतर बहिर्स्तनभृतम अशुभम विभुन आचार्य चैत्य बपुषा स्वगतिं बैनक्ति। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে উদ্ধব মহারাজের সঙ্গে শ্রী গোবিন্দের যে কথোপকথন, সেখানে উদ্ধব মহারাজ বলছেন, হে গোবিন্দ, যারা তোমাকে ভজন করে, তোমার এমন কৃপা, তুমি এমন তাদের ভালোবাসো, যারা তোমার ভজন করে তুমি তাদের সর্বস্ব দিয়ে দাও। যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার ভজন করে, তুমি তাদের সব দিয়ে দাও, সর্বস্ব দান করো। শ্রীগোবিন্দ উদ্ধবের এই কথায় একটু দোষ পেয়েছেন। শ্রীগোবিন্দ বলছেন, উদ্ধব, তুমি যে আমাকে বললে যে যারা আমাকে ভজন করে আমি তাদের সব দিয়ে দিই, যা চাই দিই, তুমি বলেছ না? হ্যাঁ প্রভু, বলেছি তো। কেন গীতায় তুমি বলেছ, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমন করে ভজন করে আমি তাকে সেইভাবে ভজন করি। তুমি কথা দিয়েছ, তুমি বলেছ যে আমাকে ভজন করে আমি সব কিছু করে দিই। তুমি আরো বলেছ গীতাতে যে যা নাই তা ঘরে পৌঁছে দাও, বলেছ। জগৎ খেয়ে মাং বাহাম বাহাম অনন্যশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে, যে অনন্য চিত্ত হয়ে তোমার ভজন করে, তুমি তার যা নাই তা দাও, আর যেটা আছে রক্ষা করো। কিন্তু কীরকম হবে? অনন্যশ্চিন্তা, অনন্যশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে, যে অনন্য চিত্তে তোমাকে ভালোবাসে, তোমার ভজন করে, তুমি তার যা আছে রক্ষা করো, আর যা নাই তা দিয়ে দাও। জগৎ খেমং বাহাম বাহাম, পৌঁছে দাও ঘরে। এ তো তোমারই কথা, উদ্ধবজি বলছেন। কারণ এই কথায় শ্রীগোবিন্দ
একটু দোষ ধরেছেন উদ্ধবের। কি দোষ? উদ্ধব বলছেন, হে গোবিন্দ, শ্রী গোবিন্দ বলছেন, হে উদ্ধব, তোমার কথা অনুসারে আমার স্বার্থপরতা দোষ লাগে। স্বার্থপরতা দোষ কেন? না, যারা আমাকে ভজন করে তাদের আমি দিই, তাহলে যারা ভজন করে না তাদের আমি দিই না, তাই তো? যারা ভজন করে তাদের আমি দিই, যারা ভজন করে না তাদের আমি দিই না, তাহলে আমি স্বার্থপর। তোমার কথা ধরা পড়ছে। কৃষ্ণচন্দ্র উদ্ধবকে ধরেছেন। তখন উদ্ধব বলছেন, না প্রভু, ঠিক সেরকম নয়। আমি যেটা বলতে চেয়েছি, ভক্তগণ তোমাকে যে ভজন করে সেটা তোমার কৃপা। তোমার কৃপা না হলে ভজন করাও যাবে না। ভক্তরা তোমাকে ভালোবাসে, ভজন করে, সেটা তোমার কৃপা। নৈব পজন্তপচিতিং কবয়স্তবেশ। কবিগণ বলছেন, হে ভগবান, হে ঈশ্বর, হে ঈশ্বর, নৈব পজন্তপচিতিং, তোমার এত কৃপা, এত করুণা, তোমার করুণার কৃপার ঋণ কেউ শোধ করতে পারে না। ভক্ত পারে না। নৈব উপজন্তপচিতিং কবয়স্তবেশ। কবিগণ বলছেন, এরা উদ্ধব বলছেন শ্রী গোবিন্দ, হে গোবিন্দ শোনো, কবিগণ বলেছেন তোমার যে কৃপা, কৃপার যে ঋণ, সেই ঋণ শোধ করা যায় না। আজ আমাদের রমা পিসিমা ছিলেন, তিনি বলতেন দুরকম কৃপা, চিৎ কৃপা, অচিৎ কৃপা। গোবিন্দের এরকম কৃপা, তোমার যে ঋণ শোধ করতে পারে না। কারা বলছেন? কবয়, কবিগণ। কবি কারা? আমরা মনে করি যারা কবিতা লেখেন তারা কবি। কবিতা লেখেন, কাব্য লেখেন, সুন্দর সুন্দর ছড়া লেখেন, তারা কবি। কিন্তু এখানে উদ্ধব তাদের কবি বলছেন না। এখানে কবি কাদের বললেন? বললেন যারা সাধু ব্যক্তি, তত্ত্বজ্ঞ। যারা তত্ত্বজ্ঞ, যারা সাধু, যারা জিনিসটা জানেন কি, তারা হচ্ছেন কবি। কবি মানে শুধুমাত্র কবিতা লেখা নয়। যারা তত্ত্বকে জানেন, তত্ত্বজ্ঞ ব্যক্তি, সাধু ব্যক্তি, তারা ব্রহ্মা, নারদ, এরা কবি। এদের ক্ষেত্রে বলেছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম। গোপীগীতে গোপীরা বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম। কবি কারা? না, তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথা হলো অমৃত। তপ্ত জীবনম, তাপিত প্রাণে সুখ দান করে তোমার কথা। কবিগণ তোমার কথা বলেন, কবিভিরিতম, গোপীরা বলছেন। কবি কারা? এই কবিগণ যারা তোমার গুণগান করে, তোমার কথা বলে। নারদ, ধ্রুব, প্রহ্লাদ, এরা। এখানে উদ্ধব বলছেন কবি মানে যারা তত্ত্বজ্ঞ, যারা ভগবানকে জানবার চেষ্টা করেছেন, ভগবানের কথা বলেন, ঈশ্বরের কথা বলেন, তত্ত্বকে জেনেছেন যারা। এক কথায় একটু আধুনিক কবিতায় আসি। সুকুমার রায় এক কবিতা বলছেন, খুব সুন্দর। তত্ত্বজ্ঞ আর অতত্ত্বজ্ঞ ব্যক্তি। তত্ত্বজ্ঞ মানে যিনি তত্ত্বকে জানেন এবং মানেন। যেমন সুকুমার রায় তার কবিতা লিখছেন, যদি তত্ত্বজ্ঞান না থাকে, শুধু বিদ্যা থাকে, সেটা বোঝা হয়ে দাঁড়ায়। তত্ত্বজ্ঞান নাই, জ্ঞান পাণ্ডিত্য রয়েছে, সেটা বোঝা হয়ে দাঁড়ায়, সমস্যার সৃষ্টি করে। কীরকম? বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে। এক বিরাট পণ্ডিত জ্ঞানী ব্যক্তি নৌকায় উঠেছে। নৌকায় উঠে দেখছে মাঝিটা বসে নৌকা চালাচ্ছে। পণ্ডিত, বিদ্যা বোঝাই পণ্ডিত মশাই ভাবলো, মাঝি তো সারাজন নৌকা চালিয়ে গেল, মাঝি তো আর পৃথিবীর সমস্ত রহস্য জানলো না, তা আমাকে বলি, উপদেশ করি। তখন মাঝিকে পণ্ডিত বলছেন, বিদ্যে বোঝাই বাবুমশাই, তিনি বলছেন, চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে। বলতো আকাশে সূর্য কেন ওঠে?
মাঝি তো বোকা, বোকা মাঝি ফেল ফেলিয়ে হাসে। মাঝি আর কি জানে না, সে ফেল ফেল করে হাসছে। কি যে বলেন বাবু, লাচ্ছে বলতো আকাশে রং কেন নীল? বলতো নদীর জোয়ার ভাটা কেন আসে? মাঝি বলে, বাবু আমি কি অত জানি? সারা জীবন নৌকা চালিয়েছি, আমি অত জানি নাকি? আচ্ছা বলতো এই সমস্ত সমুদ্রের জলটা কেন লবণাক্ত হয়? একটা করে প্রশ্ন করে। আর মাঝি বলে, বাবু আমি কি করে বলো, মুখ্য সূক্ষ্ম মানুষ। তখন ওই বিদ্যে বোঝায় বাবু বলে, না তোর জীবনটা চারানা মাটি, তোর জীবনে আটানাই মাটি, তুই জীবনে কিছু শিখলে না, তুই ওর কি হলো? এই করে মাঝি খুব বলে। মাঝিকে পণ্ডিত খুব করে বলতে থাকে, বিদ্যে বোঝায় বাবু মশাই খুব বলছে। একটু পরে আকাশে মেঘ উঠেছে, ঝড় বইতে শুরু করেছে। যখন ঝড় বইছে, আকাশে মেঘ উঠেছে, তখন রে নৌকা টলছে কেন রে? হ্যাঁ রে, বড় বড় ঢেউ নদীতে কি হবে রে? বলে, পণ্ডিত মশাই আপনার তো অনেক জ্ঞানী ব্যক্তি, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বল। আপনি সাঁতার জানেন? বলে, না সাঁতার তো জানি না, সাঁতার জানি না। বলে, তাহলে আপনার 16 আনাই মাটি, আমার তো 4 আনা 2 আনা 10 আনা মাটি বলছিলেন যে জীবনটা ব্যর্থ। কিন্তু আপনি এখন সাঁতার জানেন, এখন যদি নৌকা উল্টে যায় আমি তো সাঁতার কেটে পার হয়ে যাব, কিন্তু আপনি তো সাঁতার জানেন না, তাহলে আপনার জীবনটা 16 আনাই মাটি। তো বিদ্যা আছে কিন্তু মূল জিনিসটা জানে না। তত্ত্বজ্ঞ মানে যে মূল জিনিসটা জেনে থাকে। অত্যধিক বিদ্যা হলে পরে, পাণ্ডিত্য হলে পরে অহংকারের সৃষ্টি হয়। এখানে বলছেন কবি মানে যারা তত্ত্বজ্ঞ বলা হয়, যারা তত্ত্বজ্ঞ জানে জিনিসটা কি। নৈব পর্যন্তপচিতিং কবয়স্তবেশ। কবিগণ বলছেন, হে ভগবান, তোমার যে ভক্তদের প্রতি কৃপা করুণা, তার ঋণ কেউ কখনো শোধ করতে পারে না। এত করুণা তোমার, তোমার কৃপাটা কেমন বলে, তুমি খুব করো ভক্তের জন্য, করো। কীরকম? আমরা গৌরমণ্ডল পরিক্রমায় বিষ্ণুপুরে গিয়েছিলাম। বিষ্ণুপুরে রাজা গোপাল সিং, তার বংশের একটি ঘটনা। কীরকম? আমরা বলি না, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, বর্গি এলো দেশে, তাই না? বর্গি এসেছে, খাজনা দিতে হবে। তো 52,000 বর্গি একবার বাংলায় আক্রমণ করেছে, বিষ্ণুপুরে চলে এসছে। রাজ দরবারে রাজার রাজ্যে প্রবেশ করেছে, বর্গির হানা দিয়েছে। রাজার নিয়ম ছিল প্রতিদিন জপ না করে, অর্চনা না করে, বিষ্ণুপুরের দেবতা আছেন মদনমোহন, প্রতিদিন মদনমোহনকে পূজা না করে রাজকাজে যেতেন না। সকলে জানে, মন্ত্রী সেনাপতি জানে। রাজা সকালে উঠে স্নান টান করে নিত্য মদনমোহনের পূজা করেন। ভোরবেলায় বর্গি আক্রমণ করেছে, মন্ত্রী ছুটে এসছে, মহারাজ সৈন্য দুয়ারে এসে গেছে, 52,000 বর্গি চলে এসেছে, আপনি আদেশ করুন, কি করব? রাজা বলছেন, তুমি তো জানো আমি মদনমোহনকে তুলসী না দিয়ে, মদনমোহনের পূজা না করে ঘর থেকে বেরোবো না, যা হচ্ছে হোক। ওদিকে গোলা পড়তে আরম্ভ করেছে। সেনাপতি বলে, মন্ত্রী কি করব? যদি রাজা আদেশ না করেন যুদ্ধ শুরু করতে পারছে না, যুদ্ধ সৈন্য কম, কিন্তু লড়াই যে করব, আর রাজ আদেশ না হলে কী করে করব? মন্ত্রী বলল, আমি খবর নিয়েছি, রাজা এখন উঠবে না বলেছে, আমি পূজা না করে বেরোবো। একটু পরে দেখা গেল একজন সৈনিক কোত্থেকে এলো, খুব সুন্দর দেখতে, টানা টানা চোখ, ভারী মিষ্টি দেখতে। সেই সৈনিক 2 বগল 2টো কামান নিয়েছে, দলমাদল কামান, 2 বগল 2টো কামান নিয়েছে। যে কামানে 80 কেজি বারুদ একসঙ্গে ভরে যায়, 2টো কামানে বারুদ ভরে আর দেশলাই দিয়ে জ্বালাচ্ছে, আর দুম দুম করে ফাটাচ্ছে। কয়েকশো বর্গি মারা গেল, কিছু পালিয়ে গেল,
দৌড়ে পালিয়ে গেল বর্গীরা। বর্গীদের যে প্রধান যে রাজা, সে যখন ধরা পড়েছে, তাকে রাজা পুজো শেষ করে যখন রাজ দরবারে গেলেন, সেই বর্গীদের রাজাকে নিয়ে আসা হয়েছে রাজার সামনে। বর্গীদের যে প্রধান, তো রাজা বলছেন, কি ব্যাপার, তুমি আমার রাজ্যে আক্রমণ করেছো? বলে, হ্যাঁ, আমি তো বর্গী আক্রমণ করেছি, আমি তো বর্গী আক্রমণ করি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে রাজা, তোমার ওই যে একটা সৈনিক আমার সব সৈনিককে ভাগিয়ে দিল, একটা সৈনিক কত মাইনে দাও যে আমার সব সৈন্য মেরে দিল, বেশিরভাগ সৈন্য পালিয়ে গেল, আমি হেরে গেলাম, ওই সৈনিকটা কোথায় থাকে? সৈনিকটা দেখতে ভারী সুন্দর, যুদ্ধ করেছে, আমার সত্য মেরেছে, কিন্তু তাকে দেখে আমার রাগ বা ক্রোধ হচ্ছে না, ভালোবাসতে ইচ্ছা করছে। কেমন সৈনিক গো, কি নাম তার? দেখেছো সৈনিকটাকে? বলে, হ্যাঁ, ভালো করে দেখেছি। কীরকম দেখতে? বলে, কালো পানা, চোখগুলো খুব সুন্দর, টানা টানা চোখ, মাথায় এরকম করে পুচ্ছ করা রয়েছে, ভারী সুন্দর দেখতে। আর যুদ্ধ করছে বটে, কিন্তু মুখে সবসময় হাসি লেগেই আছে, হাসিটা কখনো তার যায়নি। যুদ্ধের চিন্তার ব্যাপার, লড়াই চলছে, প্রাণহানি হতে পারে, তার কোনো রকম চিন্তা নেই, সবসময় হাসি। এমন একটা সৈনিক আমাকে হারিয়ে দিল, আমি সেই সৈনিককে দেখতে চাই। রাজা বলে, দেখবে? বলে, হ্যাঁ, চলো। বিষ্ণুপুরের রাজা নিয়ে গেল ঠাকুর ঘরে। এই দেখো, আরে এইটাই তো সেইটা, এই লোকটাই তো, এই ঠাকুর হয়ে বসে আছে। বলে, আমার মদন মোহন, তোমাকে লড়াই করেছে যে, সে আমার মদন মোহন। দেখো, দিনে দুবার হয়তো 1 ঘন্টা করে তার সামনে বসি, সারাদিন সময় দিই না, কিন্তু তার করুণা দেখো, আমার হয়ে লড়াই, আমার সব সৈন্য পালিয়ে গেছে, এক সৈনিক হয়ে লড়াই করেছে। কত করুণা তার, ভগবানের কৃপার শেষ নাই, রাজা বলছেন। ওই বংশেই আরেক রাজা পরবর্তীকালে কোনো কারণে সেই রাজার, বিষ্ণুপুরে যে মদন মোহনের পাঁচালী ছোট্ট বই আছে, সেইখানে ঘটনা খুব সুন্দর দিয়েছেন। ওই বংশের আরেক রাজা, কুলদেবতা বংশের ঠাকুর, আরেক রাজা, তার চরম আর্থিক কষ্ট, কিছুতেই রাজত্ব চালাতে পারছেন না। এখন একদিন এমন হয়েছে 1 লক্ষ টাকার প্রয়োজন, রাজা কিছুতেই ঘুমাতে পারছেন না, কি হবে? ওই রাজা নন, পরবর্তী কি করবেন? তখন রাত্রে মদন মোহন স্বপ্ন দিচ্ছেন, দেখো ভগবান কীরকম, দদামি বুদ্ধি যোগম, কীরকম বুদ্ধি দেয়, কীরকম খেলে ভগবান ভক্তের সঙ্গে, কীরকম লীলা করেন ভক্তের সঙ্গে। মদন মোহন বলছেন, এক কাজ করো, তোমার তো খুবই অর্থ কষ্ট। হ্যাঁ ঠাকুর, আর পারছি না সংসার টানতে। এক কাজ করো, ওই বাগবাজারে গোকুল মিত্র আছে, ওর অনেক পয়সা, ওর কাছে আমাকে বন্ধ করে রেখে আসো। ঠাকুরকে বন্ধ করে রাখবো? বলে, আমি তো বলছি, আমাকে বন্ধ করে রেখে এসো। রাত্রে স্বপ্নে বলেছে। রাজা ভাবলো, ভগবান যখন বলছেন আর অর্থের প্রয়োজন, যাই রেখে আসি। রাজা, বিষ্ণুপুরের রাজা ঠাকুর কিনে গোকুল মিত্রের কাছে এসেছে। আমার ঠাকুর বংশের কুলদেবতা, খুব আর্থিক কষ্টে পড়েছি, আমার 1 লক্ষ টাকা দাও, ঠাকুর রেখে দাও। গোকুল মিত্র দিলে, ভারী সুন্দর দেখতে ঠাকুরটা, 1 লক্ষ টাকা দিয়ে তখনকার দিনে রেখে দিয়েছে। কথা হলো যে আমি টাকা শোধ করে ঠাকুর নিয়ে চলে যাবো, ঠাকুর তো খুব অর্থ কষ্টে পড়েছে, ঠাকুর তোমাকে দিলাম, আমার যখন অর্থ তোমার কাছ থেকে ফেরত নিয়ে যাব। বন্ধুকের চুক্তি হলো, চুক্তি সই করে ঠাকুর রেখে খুব দুঃখিত মনে কাঁদতে কাঁদতে ফিরে গেল। বেশ কিছুদিন হলো। এদিকে তার আগে একটা ঘটনা ঘটেছে, আমার মনে ভুলে গেছিলাম। ওইদিকে যখন যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধ শেষ করে মদন মোহন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন সৈনিক বেশে, এক গয়লা রাস্তা দিয়ে আসছে। গয়লাকে বলছে, দাও, আমার খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আমাকে ঘোল দাও।
তো বলে ঘোল খাবে পয়সা, বলে পয়সা আমার বাবা যে রাজা আছে, রাজা পয়সা দেবে, আমি যুদ্ধ করে ফিরলাম। আচ্ছা রাজা পয়সা দেবে। তো রাজা পয়সা দেবে, রাজা তুমি যে রাজার লোক, প্রমাণ কি? হাতের বালা, সোনার বালা, এই দেখো বালাটা আমার, নাও বালা রেখে দাও। গয়লাকে দিয়েছে। গয়লা খেতে 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 একবারে 16 মণ, 16.5 মণ খেয়ে নিয়েছে ঘোল, 16.5 মণ ঘোল খেয়ে নিয়েছে। এত ঘোল, বলে খুব খিদে পেয়েছিল তো খেয়ে নিয়েছে। এইবার গয়লা এসে এই রাজাকে বলছে, তোমার সৈনিক বললো, রাজা আমার বাবা বললো, মনে হলো সৈনিক দেখতে খুব সুন্দর, এই দেখো এটা দিয়েছে, বলে আমার বাবার হাতের বালা আমার দিয়েছে, তো পয়সা দাও। বলে কত? বলে 16 মণ। 16 মণ? বলে হ্যাঁ 16 মণ খেয়ে নিয়েছে। আর এটা তো আমার ঠাকুরের হাতের গয়না, ঠাকুরের হাতের চুরি। রাজা তখন টাকা দিয়েছিল। এরকম ভগবান অনেক লীলা করেছেন, ঘোল খেয়ে পয়সা না দিয়ে চলে গেছেন রাজা দেবে, যুদ্ধ করেছেন ভগবান মদন মোহন। সেই বংশে রাজা গোকুল মিত্রের কাছে ঠাকুরকে বংশ রেখেছেন, কুলদেবতাকে। এইবার কিছুদিন পর গোকুল মিত্র ভাবছেন, ঠাকুর তো আর মানে অভুক্ত তো রাখা যায় না, তো রোজ পুজো সেবা করেন, ব্রাহ্মণ রেখে দিয়েছেন, রোজ সেবা হয়। এখন গোকুল মিত্রে একটা কাজের লোক ছিল, তার নাম মদন। মাঝে মাঝে ছুটি চায়, রাজা দেন না, জমিদার বলছি, গোকুল মিত্র দেন না। এখন একদিন মদন না বলে পালিয়ে গেছে, ছুটি দিচ্ছে না রাজা। এবার বিকেলবেলায় গোকুল মিত্র তামাক খায়। এই মদন তামাক নিয়ে আয়, এই মদন আয়, কোথায় গেলি, তামাক নিয়ে। তো এখন মদন মোহন দেখছেন আমাকে তো এখানে বন্ধ রেখে গেছে, আমার নাম মদন, কাজের লোকের নাম মদন, আর মদন চলে গেছে, আমি তো রাজার হয়ে বন্ধ গেছি, আমি কিছু কাজ করা উচিত। তখন মদন মোহন চাকর মদনের ছদ্মবেশে এসে আর রোজ ওই বিকেলবেলায় ওই তামাক তৈরি করে দেয়। এবার কদিন পরে ওই মদন ফিরে এসছে, আসল মদন এসে, বাবু কদিন ছিলাম না, রাগ করবেন না, এই চলে গিয়েছিলাম, ওই তুই তো রোজ আমার তামাক করে দিস। না বাবু আমি ছিলাম না, তুই ছিলি না। বলে না, এটা রোজ আমাকে দিত। তা তো আমি জানি না, আমি কদিন ছিলাম না, আপনি ছুটি দেবেন না, তাই আমি চলে গিয়েছিলাম। তখন মদন, তারা তো দেখি তো ঠাকুর ঘরে গেছেন, এদিকে ব্রাহ্মণ এসে বলছে, মহারাজ যে পূজারী গোকুল মিত্র, দেখুন বাবু একটা কথা বলি, এই ঠাকুরের হাতে না এই সাইডে ওই তামাক লেগে রয়েছে, আর তামাক ঘষলে যেমন দাগ হয় সেরকম দাগ হয়ে গেছে। হ্যাঁ সত্যি তো, আরে মদন মোহন তো আমার চাকর হয়ে আমাকে তামাক করে দিয়েছে রোজ বিকেলবেলায়। আরে আমি তামাক খাই ছেড়ে দিলাম, উনি তামাক খাওয়া বন্ধ করে গোকুল মিত্র, আর তামাক খাবো না, ঠাকুর আমার হয়ে চাকরের কাজ করেছে। তো ভগবান কি না করেন, চৈতন্য চরিতামৃত বলছেন, জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়। ভগবান ভক্তের জন্য কি না করতে পারেন, চুরিও করতে পারেন, কাঁঠাল চুরি করেছেন। তো এখানে তখন খুব সুন্দর লিখছেন, তামাক খেয়ে গোকুল মিত্র চারি পানে চায়, বিষ্ণুপুরের তামাক মদনা পেলি কোথায়? মদনা এ তো বিষ্ণুপুরের তামাক, তুই কোথায় পেলি? এরকম বলেছেন গোকুল মিত্রর কাছে ঠাকুর আছেন। এবার গোকুল মিত্র একে ভালোবেসে ফেলেছেন, ঠাকুরকে, মদন মোহনকে ভালোবেসে ফেলেছেন। বেশ কিছুদিন পরে রাজার কিছু টাকা হয়েছে, রাজা এসে বলল, গোকুল মিত্র আমি ঠাকুরকে, বংশের ঠাকুর তোমাকে আমি বন্ধক রেখেছিলাম, আমাকে ঠাকুর ফেরত দাও। বলে এখন না, কদিন পরে এসো। ফিরে গেছে। এদিকে গোকুল মিত্র করলো কি, উকিলের সঙ্গে কথা বলে ওই বন্ধকির দলিলটাকে, ওটাকে একদম বিক্রি বাট্টা কবলায় করে ফেললো, করে বললো, না না বন্ধকি না, তুমি তো বিক্রি করে দিয়েছো, তোমার ঠাকুরটা ফেরত দেবো না। বলে সে কি, আমি তো বন্ধ করে রেখেছিলাম। বলে না, ভালো করে দলিল দেখো, দলিল লেখে বিক্রি বাট্টা কবাটা লেখা আছে, বিক্রি হয়ে গেছে। রাজা তো, না না আমি তো বিক্রি তো করিনি, বন্ধ করে রেখেছিলাম। দেখো দলিল তো কথা বলবে, কাগজ কথা বলছে।
কাগজ বলতে বিক্রি করেছে, কারণ 2 নম্বরই কাগজ করেছেন গোকুল মিত্র। ঠাকুরকে ভালোবেসে ফেলেছে, না এই ঠাকুর আর দেবো না। রাজা খুব মন খারাপ, এই রাজা ফিরে গেছে মন খারাপ। রাত্রে ঠাকুর স্বপ্ন দিচ্ছে, আরে গোকুল মিত্র চালাকি করেছে, ওটা বন্ধকি কাগজ কিন্তু বিক্রি করে ফেলেছে, বিক্রি লিখে উকিলকে দিয়ে করেছে, তুমি কেস করে দাও। রাজা বলে কেস তো করব, কিন্তু আমার তো কেস করার পয়সা নেই, কোনো রকমে তোমার বন্ধকি টাকা জোগাড় করেছে। বলে আরে চিন্তা করো না, আমি কেস লড়ে দেবো, মদন মোহনকে আমি কেস লড়ে দেবো। তখন রাজা গিয়ে কেস করে দিয়েছে, কোর্টে গিয়েছেন, খুব সুন্দর, পাঁচালিতে খুব সুন্দর লেখা আছে। গিয়েছেন কোর্টে, ঠিক সময় পাগড়ি টাগড়ি পরে হাজির। তো জজ জিজ্ঞাসা করছে, কে তুমি, কি নাম তোমার? বলে মদন উকিল হয়। আমি হচ্ছি মদন উকিল। বাড়ি কোথায়? বলে বাড়ি বিষ্ণুপুর। বিষ্ণুপুরে বাড়ি, মদন উকিল হয়। যাও। উকিল হয়ে ভগবান লড়াই করলেন, গোকুল মিত্র হেরে গেল। কোর্ট অর্ডার দিল যে ঠাকুরকে ফেরত দিতে হবে। তো রাজা বলে যাও, পুলিশ নিয়ে গিয়ে তুমি তোমার ঠাকুর উদ্ধার করো। গোকুল মিত্র আন্দাজ করেছিল যে আমার ঠাকুরটা মনে হয় চলে যাবে। ও করলো কি, বলে ঠিক আছে অমুক দিন এসো। তার মধ্যে ওই একই রকম দেখতে মদন মোহনের মতো আরেকটা মূর্তি বানিয়েছে কুমারটুলি থেকে, নিয়ে এসে পাশাপাশি বসিয়ে দিয়েছে, এসো তোমার ঠাকুর নিয়ে যাও। রাজা পুলিশ টুলিশ নিয়ে কোর্টের অর্ডার নিয়ে গেছে ঠাকুর নিতে, গিয়ে দেখছে একই রকম মদন মোহন দুটো বসানো আছে। নিয়ে নাও, তোমার কোনটা? দুটো ছিল না তো। বলে দুটো আছে, নাও, তোমার যেটা পছন্দ, তোমার যেটা নিয়ে নাও, তোমার চিনে। কিন্তু গোকুল মিত্র তো বলছে চিনে নাও, কিন্তু এমন নিখুঁতভাবে বানানো হয়েছে কোনটা আসল কোনটা নকল বোঝাই যাচ্ছে না। রাজা একটি বিগ্রহকে নিয়েছেন কোলে তোলে, এইটা আমার ঠাকুর। গোকুল মিত্র মুচকি হাসলো, ঠিক আছে নিয়ে যাও। কেন সেই যেন ওটা নয়, নকল মূর্তি কুমারটুলির তৈরি মদন মোহন, সেটা কোলে করে রাজা ফিরে যাচ্ছে বিষ্ণুপুর। রাস্তায় নদী পড়েছে, নৌকা পার হবে, এমন সময় ব্রাহ্মণ বললে, কোথায় যাচ্ছ, এটা কি? বলে মদন মোহন, আমার ঠাকুর, কুলের দেবতা। বলে আমার মনে হচ্ছে এটা নকল নয়, রাজা ওই তোমাকে গোকুল মিত্র ঠকিয়ে দিয়েছে, ব্যবসায়ী লোক তো ঠকিয়ে দিয়েছে। না না, আমি নিজে দেখেছি। বলে ভালো করে দেখো, এটা আসল নয়। ভালো করে যখন দেখছে, আরে ব্রাহ্মণ ঠিক বলেছো, কি করি? আমি এটা বলে দিই, তুমি আবার ঠাকুরকে বসাও। যে ঠাকুরের বাম দিকের নাকটা ঘামবে আর সেখানে মাছি বসবে, বুঝবে সেইটা তোমার বংশের মদন মোহন। আবার ঠাকুরকে নিয়ে এলেন, বের করো ওই ঠাকুর। তোমাকে ঠাকুর তুমি নিয়ে গেলে তো? না, আমার আবার চেক করো, আবার প্রথম থেকে হবে। পাশে বসালো। এবার একটু পরে বলে, কই তোমার ঠাকুর দেখো কোনটা? একটা বিগ্রহের বাম দিকে নাক ঘামতে আরম্ভ করেছে, এই ঠাকুরটা আমার। রাজা ফেরত নিয়ে গেলেন। তাহলে ভগবান কীরকম খেলাটা খেললো, লীলাটা কেমন করলো? বলে ধার টাকা নাই, আচ্ছা আমাকে বন্ধক রাখো। ভগবানই তো বুদ্ধি দিল, ইচ্ছে টাকা, ঠিক আছে এত টাকা দিলাম, যাও ওই গাছের গোড়া পেয়েছে, বলতে পারতো, তা করেনি। লীলা করার জন্যে যে আমাকে বন্ধক রাখো, সেখানে মদন হয়ে গোকুল মিত্রের তামাক তৈরি করে দিল। তারপর বললো কেস করো, বুদ্ধি ভগবানের দিচ্ছে, যাও কেস করো। কেস হলো, উকিল কোথায়? বলে আমি উকিল হয়ে যাব। তো ভগবান কি না করে। ভাগবতে বলছেন, মদভক্ত বিনোদার্থম করমে বিবিধা ক্রীড়া। ভক্ত বিনোদনের জন্য, ভক্ত সুখের জন্যে, ভক্তের আনন্দের জন্যে আমি বিবিধ ক্রীড়া করতে পারি, কি না করতে পারি। মদভক্ত বিনোদার্থম করমে বিবিধা ক্রীড়া। ভক্তের বিনোদের জন্যে, ভক্ত সুখের জন্যে, ভক্তের আনন্দের জন্যে আমি বিবিধ ক্রীড়া করতেই পারি। করে না ভগবান? তো উদ্ধব বলছেন, নৈব পচন্তপচিতিং কবয়স্তবেশা। হে ভগবান, কবিরা জ্ঞানীগণ বলেন, তত্ত্বজ্ঞগণ বলেন যে তোমার যে কৃপা, তোমার যে করুণা, তার ঋণ শোধ করা যায় না। কত করুণা তোমার ঋণ শোধ করা যায়? করা যাবে না। কবয়স্তবেশা।
ভগবান বলছেন এক কাজ করে উদ্ধব, ঋণ হলে লোকে সময় নেয় যে ঠিক আছে 2 মাস সময় দিন, 1 বছর সময় দিন, ঋণ শোধ করবো। তো ভক্ত তো এটা করতে পারে যে ঠিক আছে ভগবানের কাছে ঋণ হয়েছে, ঋণ শোধ করার জন্য সময় দাও, সময় চাও। তো উদ্ধব বলছেন ব্রহ্মা আয়ু সাপি, ব্রহ্মার মতো আয়ু পেলেও তোমার যে ঋণ শোধ করা যাবে না। ভগবানের যে ঋণ, সে ঋণ শোধ হবে না যদি ব্রহ্মার মতো আয়ু পায় তাহলেও। তাহলে ভক্তরা কি করছেন? কৃত মৃদ্ধ মুদ স্মরন্ত, ভগবানের কৃপার কথা ভেবে, ভগবানের করুণার কথা ভেবে স্মরন্ত মানে স্মরণ করে। স্মরণ কাকে বলছেন? যৎকিঞ্চিত অনুসন্ধানম স্মরণম, ভগবানের লীলাকে কিঞ্চিত অনুসন্ধান, সবসময় মন বসে না কিন্তু খোঁজে, আচ্ছা ভগবান এই লীলা, দামবন্ধন লীলা, অমুক লীলা, অমুক লীলা, লীলাগুলোকে চিন্তা করে, স্মরণ করে। তো স্মরণ কখন হবে? বলে আগে মাথায় থাকতে হবে, তবে তো আসবে। লীলাগুলোকে শ্রবণ করবে, সাধু মুখে গুরু মুখে শুনবে, শোনার পর সেটাকে আবার পুনরায় চিন্তা করবে। এই পুনরায় চিন্তা, এটার নাম স্মরণ, স্মৃতিতে থাকবে। তাই তো তোমার ঋণ শোধ করতে পারে না, তবে তারা চেষ্টা করে। কি করে চেষ্টা করে? ঋণের ভাগবত চরিতামৃত বলছেন, বাগভীস্তবন্ত, তারা বাক্যের দ্বারায় গোবিন্দের গুণগান করে। বাগভীস্তবন্ত, স্তুতি করে, ভগবানের স্তব, স্তুতি, বন্দনা। শাস্ত্রে বলছেন যে সেবা করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে স্তব স্তুতির দ্বারাই তার খণ্ডন হয়, খণ্ডন হয়ে যায় স্তবের দ্বারা। আমরা শিবমহিম্ন স্তোত্রে সেখানে পুষ্পদন্ত বাচা, পুষ্পদন্ত এক সাধক ছিলেন, অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। পুষ্পদন্ত প্রতিদিন কৈলাস থেকে বারাণসীতে আসতেন, এসে এক রাজার বাগান থেকে প্রতিদিন ফুল তুলে নিয়ে যেতেন রাত্রিবেলা। রাজা প্রতিদিন ভোরবেলায় গিয়ে দেখেন যে গাছে বেশিরভাগ ফুলই নাই, ফুলকে যেন চুরি করে নিয়ে চলে যাচ্ছে। পুষ্পদন্তে এসে ভোরবেলায় কৈলাস থেকে এসে ফুল নিয়ে আবার কৈলাসে ভোরবেলায় চলে যান শিবের জন্য। তো রাজা মন্ত্রীকে ডেকেছেন, রাজগুরুকে ডেকেছেন। মন্ত্রী, রাজগুরু, সমস্ত ব্রাহ্মণ বলছে কি ব্যাপার, ফুল ভোরবেলায় চুরি হয়ে যায়। বলে পাহারা বসান, দেখুন কি হয়। পাহারাদার বললে একটা লোক আসে শূন্য থেকে এসে আবার ফুল নিয়ে চলে যায়, সে মাটিতে নামেই না, এমন লোক। রাজগুরু এবং মন্ত্রী বলল যে এ তো মনে হচ্ছে কোনো অপ্সরা বা স্বর্গের কেউ হবে। যেই হোক, এক কাজ করা যাক, ফুল গাছের আশেপাশে প্রসাদী নির্মাল্য, শিবের পূজার যে প্রসাদী ফুল তাকে বলা হয় নির্মাল্য। ভগবানকে ফুল দিলাম, পরের দিন যখন বা আগের দিন পরিষ্কার করা হয় সেই ফুলটাকে নির্মাল্য বলা হয়। সকালে দেওয়া হয়েছে, বিকালে পরিষ্কার করা হয়। এই প্রসাদী নির্মাল্য গাছের গোড়ায় ছড়িয়ে দাও। যদি লোকটার গায়ে পা লেগে যায় তাহলে সে অপরাধ হবে, প্রসাদী নির্মাল্যে পা দিতে নেই। যদি লেগে যায় সে আর উঠতে পারবে না, ওই যে ক্ষমতা, দিব্য ক্ষমতা চলে যাবে। পুষ্পদন্ত জানে না, ফুল তুলতে ভোরবেলায় এসেছে রাত্রিবেলায়, এখন খেয়াল করেনি, তুলতে তুলতে প্রসাদী শিবের ফুল পায়ে লেগে গেছে। যেই পায়ে লেগে সঙ্গে সঙ্গে ভূমিতে, একদম মাটিতে, যেই মাটিতে পা লেগেছে আর উঠতে পারে না। খুব চেষ্টা করছে, দৈব ক্ষমতা চলে গেছে। তখন পুষ্পদন্ত কি করবেন? তখন শিবস্তুতি আরম্ভ করছেন, শিব মহিম্না স্তোত্র, মহিম্না পারঞ্জে বলে স্তুতি আরম্ভ করেছেন। শিবস্তোত্র পাঠ করতে 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 বলছেন যে হে শ্রী, হে মহাদেব, তোমার এত করুণা, সমস্ত সমুদ্রের জল যদি কালি হয় আর কল্পবৃক্ষ, স্বর্গের যে গাছ, সে বৃক্ষ যদি লেখনী হয়, আর ধরণী যদি, পৃথিবী যদি খাতা হয়, আর দেবী শারদা মানে সরস্বতী তিনি যদি লিখতে আরম্ভ করেন 100 বৎসর ধরে,
তাহলেও হে মহাদেব তোমার গুণের কথা বলে শেষ করা যাবে না। মহিমনা পারান্তে, তোমরা এত মহিমা প্রভু। শিবস্তুতি করছেন, করতে করতে শেষকালে শিব কৃপা করলেন, আবার পুনরায় শক্তি ফিরে পেলেন, আবার পশুদন্ত কৈলাসে ফিরে গেলেন। তো ওখানে বলা হলো যে যদিও কোনো সময় অপরাধ হয়ে যায়, অজ্ঞানকৃত অপরাধ, তার থেকে মুক্তি হয় স্তুতির দ্বারা, স্তবের দ্বারা। তো উদ্ধব বলছেন বাগ্ভী স্তবন্ত, হে ভগবান ভক্তরা তোমার স্তুতি করেন বাক্যের দ্বারায়, বাক্যের দ্বারায় গোবিন্দের স্তুতি করেন, স্তব স্তুতি বন্দনা এগুলো করেন তোমার প্রসন্নতার জন্যে। মনসা স্মরন্ত, মনে মনে তোমার লীলা গুণ কীর্তনকে স্মরণ করেন। বাক্যের দ্বারা তোমার স্তুতি, মনের দ্বারা তোমার স্মরণ। আর কি করে জানো? তন্না নমন্ত, তারা শরীরের দ্বারা তোমাকে নমস্কার করে। তাহলে শরীরের দ্বারা নমস্কার, বাক্যের দ্বারা তোমার স্তুতি, মনের দ্বারা তোমার চিন্তন, এইভাবে তারা কায় মনোবাক্যে তোমার গুণগান করে, চেষ্টা করে। অপ্পনিসিংহ তৃপ্তা, তবু তারা মনে করে তোমার ঋণের শোধ বুঝি হলো না, তারা তৃপ্ত হয় না। শরীরের দ্বারা তোমাকে নমস্কার করে, বাক্যের দ্বারা স্তব স্তুতি করে, তোমার কীর্তন করে, মনের দ্বারা তোমার চিন্তা করে, তবুও ন তৃপ্তা, তাদের তৃপ্তি হয় না, মনে আরও যেন কিছু কম হয়ে গেল, ঠিক মতো করতে পারছি না, ন তৃপ্তা। তখন কি করেন? ভক্তা শ্রবণত্র জলা, ভক্তগণ মনে করেন আমরা এই চোখের জল দিয়ে কেঁদে কেঁদে ওই ঋণটা শোধ করার চেষ্টা করব। ভক্তা শ্রবণত্র জলা, কি করে করবে না? শুধু চোখের জল নয়, সমগ্র আয়ুর হরেরে বা সমানপায়ন্তী, এই সারাটা আয়ু, যেদিন থেকে আমার জন্ম হয়েছে সারাটা আয়ু চোখের জল ফেলে ফেলে আমরা তোমার কীর্তন করব, গুণগান করব, স্তুতি করব, নমস্কার করব, তাতে যদি একটু তৃপ্তি হয়। কিন্তু তথাপি না তৃপ্তা, সমগ্র আয়ুটা কেঁদে কেঁদে গোবিন্দ বলে সময় কাটিয়ে দেয়। তুমি ওদের মনে হলো না না বোধহয় ঠিক ভজন হচ্ছে না, ঠিক মতো করতে পারছি না, এটা মনে হয়। তো ব্রহ্মা বলছেন, এই উদ্ধব বলছেন স্মরন্ত, ভগবান গোবিন্দ বলছেন যে আচ্ছা আমি কি এমন করেছি, আমি ভক্তের জন্য কি এমন করেছি, ভক্ত এইরকম আমার জন্য কেঁদে কেঁদে সারা জীবন আয়ুটাকে আমাকে সমর্পণ করে দিল, কি এমন করেছে এত উপকার? অন্তর্বহিস্তনভৃতাম অশুভম, উদ্ধবজি বলছেন হে গোবিন্দ তুমি উপকার তো করেছো, উপকার করেছো বলেই কি করেছো? অন্তর্বহি তনভৃতাম অশুভম, দেহধারী জীব তার ভিতরে এবং বাইরে যে ময়লাগুলো আছে তুমি পরিষ্কার করে দিয়েছো, ভিতরে এবং বাইরে। আমরা আচমন করতে বসি, আচমন করি তো, আচমন মন্ত্র জানা আছে? সবাই জানো? ওখানে বলেছেন অপবিত্র, সবাই জানো তো এটা? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থম গত পিবা যস্মরিত পুণ্ডরীকাক্ষম সবাহ্যভ্যন্তর শুচি। ওই দেখো ওইখানে বলছেন অপবিত্র পবিত্র বা, আমি অপবিত্রই থাকি পবিত্রই থাকি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ঘরে বা গঙ্গায় স্নান করে শুদ্ধ কাপড় পরে তিলক করে আসনে বসেছি, বসে মন্ত্র বলছি অপবিত্র পবিত্র বা, তার পবিত্রই তো আছি। স্নান করেছি, মুখটা আগেই ধুয়েছি, স্নান করে শুদ্ধ করার পর আসনে শুদ্ধ আসনে বসেছি, আমি কেন অপবিত্র হব মশাই? আমি তো পবিত্রই হয়ে এসেছি, তাই না? বলে এখন দেখো অপবিত্রতা দুরকম, একটা শারীরিক, একটা মানসিক। হ্যাঁ স্নান করে শুদ্ধ করার পড়েছি বটে, স্নান করতে হবে কেন?
বাসি কাপড়ে কেন হবে না? হবে না, বাসি কাপড়ে বাসি দেহে তো হবে না। প্রথম ঘুমানোর পরেই, ঘুমালে কি হয়, চোখ দিয়ে পিছুটি বেরোয়, কানে ময়লা, নাক দিয়ে বেরোয়, শরীরে ঘামের মাধ্যমে ময়লা বেরোয়, শরীরের সমস্ত ময়লাগুলো এই বিভিন্ন ছিদ্র দিয়ে বেরোতে থাকে। সেই জন্যে শরীরটা অপবিত্র। প্রথম শরীরে কোথাও পবিত্র বলে কোনো বস্তু নেই। হাড়, মাংস, চামড়া, চুল, রক্ত, মল, মূত্রে ভরা একটা শরীর, শুদ্ধ কোথায়? আচ্ছা বেশ, তুমি স্নান করে শুদ্ধ করে পরে এসেছো, তো অপবিত্র ছিলে, স্নান করেছো, পবিত্র হয়েছ, কিন্তু ভিতরে একটা তো অপবিত্র তো রয়ে গেছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম, সমস্ত অবস্থায় গত বিবাহ। ওই যে নববিষ্ণু বলে জলটা পান করেছি, যস্মরেৎ পুণ্ডরীকাক্ষম, বিষ্ণুকে চিন্তা করে, ওখানে কি বললেন? যস্মরেৎ পুণ্ডরীকাক্ষম, পুণ্ডরিক মানে সাদা পদ্ম, আর অক্ষ মানে চোখ। সাদা পদ্মের মতো যার চোখ, সাদা পদ্ম কীরকম? বড় টানা টানা, শ্বেত পদ্মের মতো নয়ন যার, পদ্মের যে পাপড়ি যেমন সুন্দর হয়, সেই রকম যার চোখ ভগবান, তিনি পুণ্ডরীকাক্ষ। যস্মরেৎ পুণ্ডরীকাক্ষম, সব বাহ্য অভ্যন্তর সূচি। ওখানে বাহ্য এবং অভ্যন্তর সূচির কথা বলা হলো। তাহলে শারীরিক মলিনতা, শারীরিক ময়লা, মানসিক ময়লা, এই দু প্রকার ময়লা আমাদের মধ্যে রয়েছে। মনের মধ্যে বিষয়ের প্রতি স্পৃহা, ভগবত ভজনে অনিচ্ছা, নিয়ম রক্ষা করতে না পারা। ওখানে উপদেশামৃত রূপ গোস্বামী বলছেন, বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, প্রত্যাহার, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, জনসঙ্গ যথা। ভজনের নিয়ম শুরু করলাম, রাখতে পারছি না, ভজন নিয়ম ত্যাগ। এগুলো সব অন্তরের মলিনতা। এই যে মলিনতা, এই দুটোই যাবে কার? হে গোবিন্দ, তুমি দূর করে দাও। যে অন্তর বহিস্তনভিতাম অশুভম, ভিতরে এবং বাইরে যে অশুভগুলো রয়েছে, মালিন্যগুলো রয়েছে, তুমি পরিষ্কার করে দাও। তাই তোমার কত করুণা। আমরা যারা কালনায় গিয়েছি, কালনায় নিতাই গৌর মন্দির অনেকে গিয়ে দর্শন করেছি, কালনায় অম্বিকা কালনা। ভগবান কীরকম? উদ্ধব বলছেন ঈশ্বর। কেমন ঈশ্বর? একদিন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে নিতাই গৌর হাজির হয়েছেন। গৌরীদাস পণ্ডিত, যিনি বৃন্দাবনের সুবল সখা, গৌর গণেশ দীপিকায় বললেন সুবল সখা, তিনি নিতাই গৌরকে পেয়ে খুব খুশি, ঘরে রেখে দিলেন, থাকো আমার ঘরে, 2 দিন 4 দিন 10 দিন আছেন। ওরা তোমাদের যেতে দেবো, আমার ঘরে থেকে যাও, আমি সেবা করো প্রাণ ভরে। নিতাই গৌর বলছেন, দেখো গৌরীদাস, আমি তো এমনি আসিনি, আমরা জগৎ উদ্ধার করতে এসে, জগৎ উদ্ধার আমাদের কার্য, আমাদের যেতে হবে বাইরে। গৌরীদাস পণ্ডিত বলছেন, আমি অত বুঝি না, আমি তোমাদের ছাড়বো না। ছাড়ছেনই না, অনেক করে বোঝাচ্ছেন, কিছুতেই ছাড়ছেন না। শেষে নিতাই গৌর বলে, এক কাজ করো গৌরীদাস, আমাদের 2টো মূর্তি বানাও, 2 ভাইয়ের 2টো মূর্তি বানাও। এই মূর্তি দিয়ে মূর্তি পূজা করে, মূর্তির মধ্যে আমরা আছি। তাহলে মূর্তি কথা বলবে? তোমরা চেয়ে খাচ্ছ, কথা বলছো আমার সঙ্গে, চাইছো আমি দিচ্ছি, তর্ক বিতর্ক করছো, বিগ্রহ কি মূর্তি কথা বলে? বলে হ্যাঁ বলবে। তো ভালো শিল্পী আনিয়ে নিম গাছ দিয়ে 2টা মূর্তি বানানো হলো, ভারী সুন্দর মূর্তি হয়েছে। বলে মূর্তি রেখে দাও। বললে সেরকম বললে তো হবে না, তোমরা যেমন চেয়ে চেয়ে খাও, এটা দাও সেটা দাও চাইছো, আমি করে করে বানিয়ে দিচ্ছি,
বিগ্রহকে চেয়ে খাবে নাকি? যদি বিগ্রহ চেয়ে খায় তাহলে আমি রাজি আছি বিগ্রহ রাখতে। নিতাই গৌর হেসে বললেন, বিগ্রহ চেয়ে খাবে, তাহলে প্রতিষ্ঠা করো। অদ্বৈত প্রভুর ছেলে অচ্যুতানন্দ প্রভু এলেন শান্তিপুর থেকে, তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, প্রাণ প্রতিষ্ঠা, অভিষেক হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো। বলে প্রতিষ্ঠা হলো, ঠাকুর তো ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে, কই খাওয়া তো চাইছে না, বলে 4টে আসন করো। 4টে আসন হয়েছে, নিতাই গৌর আর মূর্তি নিতাই গৌর পাশাপাশি খেতে বসেছেন। 4 জনে খুব রগড় করছেন, ওটা দাও সেটা দাও, আমাকে কম দিলে, ওদের বেশি দিলে কেন, আমাদের দাও। এই 2 ভাই, 2 বিগ্রহ, 2 মূর্তি, 2 ঠাকুর কাড়াকাড়ি করে খাচ্ছেন। গৌরদাস খুব খুশি, একসঙ্গে 4 ঠাকুর পেয়ে গেছেন, 2 নিতাই গৌর, 2 মূর্তি বিগ্রহ। আনন্দ আর ধরে না, খুব খুশি। খাওয়া দাওয়া হলো, খুব 4টে থালায় ভোগ হয়েছে, খুব আনন্দ। খাওয়া শেষ, এবার নিতাই বলবেন, তাহলে আমরা যাই, খাওয়া হয়ে গেছে, তোমার মনোবাসনা পূর্ণ, 4 জনে চেয়ে খেলাম। বলে হ্যাঁ, আমি খুব খুশি, এবার তোমরা যেতে পারো। তো 2 জন হেঁটে উঠে সিংহাসনে বসে পড়লো, দাঁড়িয়ে পড়লো, আর এই 2 জন হেঁটে চলে যাচ্ছে। গৌরদাস ভাবছেন ব্যাপারটা কীরকম হলো, এরা তো মূর্তি হয়ে সব দাঁড়িয়ে পড়লো, আর ও 2 জন তো হেঁটে চলে গেল, তাহলে আসল কোন দুটো? ওই যারা হেঁটে, ওই দুটো মনে আসল, এই দুটো মনে নকল, কাঠের মূর্তি। এই শোনো শোনো শোনো, কি হলো? আমার কেমন জানি সন্দেহ হচ্ছে, এক কাজ করো, তোমরা গিয়ে সিংহাসনে বসে, ওই 2 জন চলে যেতে পারো। আচ্ছা খুশি? হ্যাঁ খুশি। ওই 2 জনে হেঁটে এসে সিংহাসন দাঁড়ালো, মূর্তি 2 জনে, তাহলে চলে যাচ্ছি আমরা? বলে হ্যাঁ যাও। মূর্তি চলে গেল। একটু পরে গেছে, বিগ্রহ আবার আগের মতো হয়ে গেছে, বিগ্রহের মতো শক্ত হয়ে গেছে, গা দিয়ে টেপছে, আরে শক্ত হয়ে গেছে বিগ্রহ। এই শোনো 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 শোনো, কি হলো? আরে ওরা শক্ত হয়ে গেছে, চলো চলো ফিরে চলো। আবার ফিরে এসছে, শোনো তোমরা থাকো, ওদের চলে যেতে পারো। তো ঠিক আছে, হেসে 2 জন আবার সিংহাসনে, ওই 2 জন হেঁটে চলে যাচ্ছে। মহাবিপদ, এরাও শক্ত হয়ে গেছে বিগ্রহ। মানে কি করি? এই শোনো শোনো শোনো, আবার কি হলো? বলে না, ওরা কীরকম নড়েও না, চড়েও না, কথাও বলে না, কি চাও? শোনো, বুদ্ধিমান তো, শাস্ত্র বলেছেন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই চতুর, যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর চতুর না হলে চতুরের ভজন করবে কেন? তো গৌরদাস পণ্ডিত বলছেন, শোনো, যারা সচল তারা থেকে যাও, আর যারা অচল তারা চলে যাও। সচল থেকে যাও, আর অচল চলে যাও, আমার আপত্তি নেই। তখন ওই 4 জন দাঁড়িয়েছেন, বলছে শোনো, বিগ্রহতে আর আমাদের কোনো পার্থক্য নেই। শাস্ত্রে বলেছে না, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। বিগ্রহ নয়, সাক্ষাৎ। বিগ্রহকে যদি বিগ্রহ বলে মনে, ও পিতলের ঠাকুর, এ কাঠের ঠাকুর, তাহলে ওই রকমই হবে। কিন্তু যখন বিগ্রহকে সাক্ষাৎ বলে মনে হবে, কৃপালু মহারাজ তার পাঠে একটা খুব সুন্দর কথা বলছেন, বলে তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়েছ, ঠাকুরকে দেখছো, ভালো করে দেখো তো, দেখবে ঠিক চোখের পাতা তীর তীর করে কাঁপছে। ঠাকুর কথা বলার জন্য ঠোঁটটা মুখিয়ে রয়েছে, শুধু তোমার দেখার অপেক্ষা। তুমি সাধনা করো, তুমি তোমার গুরুদত্ত মন্ত্র জপ করো, দেখবে ওই ঠাকুরই তোমার সঙ্গে কথা বলবে, তোমার দিকে তাকাবে, চাইবে। তো তখন গৌরদাস পণ্ডিতকে ভগবান বলছেন, গৌর সুন্দর, বিগ্রহতে আমাতে কোনো রকম ভেদ নাই, অভিন্ন ঠাকুর, তুমি নিশ্চিন্তে সেবা করো। গৌরদাস পণ্ডিত প্রাণ ভরে সেবা করেছেন। আমরা পুরীতে গিয়েছি, সেখানে টোটা গোপীনাথ, পৃথিবীতে যত মন্দিরে যাও যেখানে সব জায়গায় ঠাকুর দাঁড়িয়ে থাকে, কৃষ্ণ দাঁড়ানো বিগ্রহ। টোটা গোপীনাথ পুরীতে কৃষ্ণ কেমন? বসা, বসে আছেন। কেন বসেছেন জানো? ওখানেও ভগবানের লীলা আছে, ওখানে ভগবানের লীলা আছে, কত করুণা ভগবানের।
গোপীনাথ বিরাট বিগ্রহ, পূজারী যিনি সেবা করতেন। কোনো কোনো গ্রন্থকার বলছেন গদাধর পণ্ডিত গোস্বামী, কোনো কোনো গ্রন্থকার বলছেন তার পরবর্তী শিষ্য। বৃদ্ধ হয়েছেন, সেবা করতে পারেন না, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কিন্তু নিত্য সেবা ঠাকুরের করতে হবে। একদিন বললেন, ঠাকুর আমি তো আর পাচ্ছি না, বয়স বার্ধক্য, আর পেরে উঠছি না, তোমার অত বড় বিগ্রহ, যদি একটু বসতে তাহলে মালাটা পরাতাম। পরের দিন গিয়ে ঢুকে দেখছেন মন্দির, ঠাকুর বসে পড়েছে। খুব খুশি, বসা ঠাকুর কৃষ্ণ, মূর্তি শৃঙ্গার করেন, অলকা তিলকা মালা পরান। তো ভক্তের ইচ্ছা ভগবান বসেও পড়েন, দাঁড়িয়ে আছেন বসে পড়লেন। কত করুণা ভগবানের। এখানে বলছেন, উদ্ধব বলছেন যে অন্তর্বহি স্তনভৃতাম অশুভম। ভক্তগণ, হে গোবিন্দ, ভক্তের ভিতরে যে অশুভগুলো রয়েছে সেই অশুভকে তুমি পরিষ্কার করে দাও দুই রূপে। কি করে? বিবুদ্ধন আচার্য চৈত্য বপুষা, এক আচার্য রূপে আর চৈত্য গুরু অন্তর্যামী রূপে, এই দুই রূপে তুমি পরিষ্কার করে দাও। দুই রূপে আচার্য চৈত্য বপুষা। আচার্য মানে যিনি আচরণ করেন, জগৎকে শিক্ষা দেন, আচার্য। ভগবান উদ্ধবকে বলছেন কৃষ্ণচন্দ্র, হে উদ্ধব, আচার্যং মাং বিজান্যাৎ, আমাকেই আচার্য বলে জানবে। ন অবমান্যত কহের চিত, কখনো আচার্যকে অপমান করবে না। ন অবমান্যতা, আচার্য মানে যিনি উপদেশ করবেন, যেটি উপদেশ যা করবেন সেইটা জীবনে আচরণ করবেন। উপদেশ একরকম, আচরণ আরেক রকম, এরকম নয়। যে সাধু বা যে গুরুর মধ্যে আচরণ এবং উপদেশ এক হবে, তিনি আচার্য। আমরা মহাত্মা গান্ধী জীবনীতে একটা পাই, মহাত্মা গান্ধীর কাছে একটা বুড়ি এসেছে, প্রতিদিন প্রায় লোক আছে। একদিন এক বুড়ি এসেছে, বুড়িমার সঙ্গে তার ছোট্ট নাতি। নাতিটা মহাত্মা গান্ধীকে খুব শ্রদ্ধা করে। এখন বুড়ি বলছে নাতিকে, বুড়ি মহাত্মা গান্ধীকে বলছে, মহাত্মাজি, আপনাকে আমার নাতি খুব শ্রদ্ধা করে, আপনি যা বলবেন তাই মানবে, মানেও আপনি যখন যা বলেন। কিন্তু আমার নাতির একটা বড় দোষ হলো, খুব গুড় খায়, কিছুতেই গুড় খাওয়ার কমাতে পারছে না। এত বলছি, সবাই বলে বাড়ির লোক, কারো কথা শোনে না, কিছুতেই গুড় খাওয়া কমানো যাচ্ছে না। এদিকে ডাক্তারে বলেছে বেশি গুড় খেলে কৃমি হবে। ছেলে কোনো ডাক্তার কথাও শুনছে না। তাই আমাদের সকলের মনে হলো আপনি একটু বলুন, আপনি বললে শুনবে, আপনাকে খুব মানে। তো মহাত্মা গান্ধী বললেন, ঠিক আছে, ওকে 15 দিন পরে নিয়ে এসো, 15 দিন পরে ওকে বলবো। আচ্ছা, বুড়ি চলে গেল। 15 দিন পরে বুড়ি আবার নাতিকে নিয়ে এসছে। মহাত্মা গান্ধী ডাকলেন, কাছে আয়। নাতি প্রণাম করলেন, তুই আমাকে ভালোবাসিস, আমার কথা শুনবি? হ্যাঁ, আপনি যা বলবেন তাই। আমার কথা মানবি? হ্যাঁ মানব, যা বলেন। শোন, আজ থেকে আর গুড় খাবি না। আপনি নিষেধ করছেন? বলে আমি বলছি তুই গুড় খাবি না। আচ্ছা, আজ থেকে আমি গুড় খাওয়া ছাড়লাম। ছেলেটা প্রণাম করে চলে গেল। এখন কতগুলো লোক, আগের দিনও ছিল, প্রথম দিন বুড়িটা এসেছিল যেদিন, আজকেও আছে। ওই কিছু লোক বললো, মহাত্মাজি আমাদের একটা প্রশ্ন আছে। কি না, 15 দিন আগে যখন বুড়িটা এসছিল তখন আমরা ছিলাম, আজকেও আছি।
তো প্রথম দিনে এই কথাটা বললেই পারতেন, এই গুড় খাবি না, আমি বলছি আমার আদেশ, গুড় বললেই পারতেন। আপনি কেন বললেন না? বুড়িকে 15 দিন পরে কেন আসতে বললেন? মহাত্মা গান্ধী এসে বললেন, আরে সত্যি কথা বলতে কি, আমি গুড় খেতে খুব ভালোবাসি, আমি রোজ গুড় খেতাম। এখন আমি যাকে বলবো তুই গুড় খাস না, আমি তো গুড় খাই, তাহলে আমার কথা বলার আদেশে কাজ হবে না, কেন আমি নিজে গুড় খাই। তা আমি 15 দিনে গুড় খাওয়াটা ছাড়লাম, আমি গুড় খাওয়াটা ছাড়লাম 15 দিনে। এইবার আমি ওকে বলছি তুই গুড় খাস না। এইবার আমার কথার সঙ্গে আচরণের কাজের মিল হবে, ওর মধ্যে মনে ক্রিয়া করবে। এই জন্য তা আচার্য মানে যিনি আচরণ করবেন, যেটা উপদেশ করবেন সেটা জীবনে পালন থাকবে, আচরণ থাকবে, নাহলে ক্রিয়া হবে না। এই জন্যে ভগবান বলছেন, উদ্ধব বলছেন, আচার্য চৈত্যবপুষা, আচার্য গুরুরূপে এবং অন্তর্যামী রূপে, দুরূপে। অন্তর্যামী রূপে কী করেন? সদ্বুদ্ধিগুলো দেন। সদ্বুদ্ধি ভগবান দিচ্ছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। মায়ার এমনই ক্ষমতা, শুনতে দিচ্ছে না, মায়ের দিকে উন্মুক্ত, আমরা মায়া উন্মুখ, কৃষ্ণ বিমুখ। তাই ভগবানের এই যে উপদেশগুলো আমরা শুনতে পাচ্ছি না। উদ্ধব বলছেন, হে ভগবান, তোমার যে কৃপা, তাতে অনাদিকালের যে অবিদ্যামালিন্য অন্তরে, সেটা চলে যাবে। কৃষ্ণ অরুচি, বিষয় স্পৃহা, এইগুলো চলে যাবে। আর বাইরের মালিন্য হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো বাইরের মালিন্য। এই বহি অন্তর্বহির অনুভৃতাম তনুভৃতাম, অন্তরের বাইরের যে অশুভ, সেগুলো নষ্ট হয়ে যাবে। এই স্বরূপের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তার মধ্যে মাৎসর্য যেটা, সেটাকে বলেছেন বেশি ক্ষতিকর। ভাগবতের, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে সেখানে সাধুর লক্ষণ করলেন। সাধুর কীরকম হবেন? নির্মৎসরানাম শতম, সাধু হবে নির্মৎসর, মানে যার মধ্যে বিন্দুমাত্র মাৎসর্য নাই। স্বরূপ শেষে মাৎসর্য। ঠাকুর নরোত্তম দাস ঠাকুর তার পদেতে 6টা রিপুর মধ্যে 5টি রিপুকে সেবায় লাগিয়েছেন, কিন্তু 6 নম্বর যে রিপু, যেটা মাৎসর্য, তাকে লাগাতে পারেননি, লাগাননি। কেন? ওখানে বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, কৃষ্ণ সেবা কামার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মদ ইষ্ট লাভবিনে, মদ ইষ্ট গুণগানে, নিযুক্ত করিব যথা তথা। মাৎসর্যকে লাগাননি। কেন? মাৎসর্যকে লাগানো ভজনে লাগবে না সহজে। মাৎসর্য মানে অন্যের ভালো দেখতে না পারা। অন্যের ভালো দেখলে ভিতরে জ্বালা হয়। হ্যাঁ, বাড়িটা করে ফেললো, গাড়িটা কিনে ফেললো, এত টাকা করে ফেললো, ভিতরে জ্বালা হয়। এই যে ভিতরে জ্বালাটা, এর নাম মাৎসর্য, অন্যের ভালো দেখতে না পারা। সাধুর মুখে একটা গল্প শুনেছিলাম। একটা লোক শিবের জপ করছে, শিবের জপ করতে 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 শিব প্রসন্ন হয়ে বলছেন, বলো কি বর চাই? তবে শোনো, তুমি যে বর চাইবে তোমার প্রতিবেশীর তা কিন্তু দ্বিগুণ হবে, ডবল হয়ে যাবে। তুমি যা চাইবে, যেটা পাবে, প্রতিবেশী দ্বিগুণ হবে। এবার বর চাও ভেবে চিনতে। লোকটা বলল, বাহ, আমি এত কষ্ট করে শিবকে প্রসন্ন করলাম, এত না খেয়ে জপ করে তপস্যা করে, আর প্রতিবেশী কিছুই করলো না, আমি যা তার ডবল হবে। আচ্ছা দাঁড়ান ঠাকুর, ভেবে চিনতে বর চাইব। বললে বর চাও? শোনো ঠাকুর, আমার একটা চোখ কানা করে দাও, তাহলে প্রতিবেশীর 2 চোখ কানা হবে। আমার একটা হাত রুলো করে দাও,
প্রতিবেশী দুটো হাত তুললে হবে? আমার একটা পা খোঁড়া করে দাও, তাহলে প্রতিবেশী দুটো পাই খোঁড়া হবে। আমার দুপাশে পুকুর করে দাও, পুকুর, তাহলে প্রতিবেশী চারপাশে চারটে পুকুরের পাড়ে বেরোতেই পারবে না ঘর থেকে। এটার নাম মাৎসর্য। আমার ক্ষতি হয় হোক, অন্য যেন ডবল ক্ষতি হয়, সহ্য করতে পারবে না। ভাগবতে বলেছেন সাধুর লক্ষ্য নির্মাৎসরা নাম, যার মধ্যে মাৎসর্য বিন্দু মাত্র নাই। মাৎসর্য থাকলে ভজন করতেই পারবে না। এই যে এগুলো, এই মালিন্যগুলো ভগবান উদ্ধব, হে গোবিন্দ তুমি পরিষ্কার করে দাও। তুমি এক কথায় ঝাড়ুদারের কাজ করো। ঝাড়ুদার যেমন ঘরের বাইরের সমস্ত ময়লা পরিষ্কার করে দেয়, হ্যাঁ, শুদ্ধ করে, ঠিক সেরকম তুমি ভগবান হয়েও এই রকম করেছো। ভাগবতের প্রথম স্কন্ধের 2 অধ্যায় 17 শ্লোক, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণি বিধুনতি সুহৃদ শতাম। শৃণ্যতাং সকথা কৃষ্ণ বলছেন ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি কি করছেন? ভগবানের কথা যত আমরা শুনব, শৃণ্যতাং সকথা, ভগবত কথা কীরকম? পুণ্য শ্রবণ কীর্তন। ভগবানের কথা যত শুনব, যত কীর্তন করব, কি হবে? আমাদের পুণ্য হবে। পুণ্যময়ী পবিত্রময়ী কথা, যত কথা শুনব কি হবে? হৃদন্তস্থ, হৃদয়ের মধ্যে যে অন্তঃস্থল, অন্তঃকরণ, সেই অন্তঃকরণের মধ্যে যত ময়লা আছে, কি ময়লা? অভদ্রাণী, যত অভদ্র বাসনা রয়েছে, সেই বাসনাগুলো, বাসনার যে তরঙ্গ, অশুভ বাসনার তরঙ্গ। আর বাসনাকে তরঙ্গ বলছেন কেন? যেমন দেখবে সমুদ্রের তরঙ্গ, ঢেউ, একটা শেষ হতে না তো আরেকটা চলে আসে। আমাদের বাসনার আর শেষ হয় না, একটা শেষ হয় আরেকটা, 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 শেষই হয় না। মনে হয় এইটা করে ফেললে আমি নিশ্চিন্ত, ও বাবা আরেকটা চলে এলো, ওটা সেটাতে আরেকটা চলে এলো। তো বাসনার তরঙ্গ। অভদ্রাণী বিধুনতি, পরিষ্কার ধুয়ে দেন। সুহৃদ শতাম, ভগবান ভক্তের হৃদয়ের যত অভদ্র বাসনাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে দেন। অশুভম কেন করেন? সুহৃদ শতাম, সতের, সদ্ব্যক্তির, ভক্তের ভগবান হচ্ছেন সুহৃদ। সুহৃদ কথার মানে হলো সদৈবান মতসুহৃদ। বন্ধু শব্দের 4টি শব্দ রয়েছে, বন্ধুর প্রতি শব্দ। বন্ধু, সখা, মিত্র, সুহৃদ। এই বন্ধু, সখা, মিত্র, সুহৃদ। সুহৃদ মানে যারা একটু বয়সে সামান্য বড় হয়, কিন্তু সবসময় হিতবাঞ্ছা করে, ক্ষতি হতে দেয় না, ক্ষতি চিন্তা করে না, সুহৃদ। তো সদৈবান মতসুহৃদ। সুহৃদ যেমন সবসময় মঙ্গল কামনা করে, ক্ষতি হতে দেয় না, ভগবান কৃষ্ণচন্দ্র ভক্তের সমস্ত মালিন্য, যে ময়লাগুলো ক্ষতি করতে পারে, ভজনে বিঘ্ন সৃষ্টি করতে পারে, সেগুলোকে সরিয়ে দেন। চরিতামৃত বলছেন, কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয়ে সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় মূর্খ। ভগবান বলছেন দেখো, আমাকে ভজন করছে আর কি চাইছে? বিষয়। কৃষ্ণ কহে আমায় ভজে, মাগে বিষয়ে সুখ, বিষয়ের যে সুখ। আমার একটা গাড়ি হলে ভালো হয়, একটা বাড়ি হলে ভালো হয়, এত টাকা হলে ভালো হয়, এই যে ভালো হয়, বিষয় চাইছি। এখন বিষয়টা সুখ দিচ্ছে না, বিষয়ের সংস্পর্শে গিয়ে ইন্দ্রিয় যখন সুখী হচ্ছে তখন সুখ হচ্ছে। ইন্দ্রিয়গুলো মনে করছে আমি সুখী, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে সংস্পর্শ,
এটার নামই সংসার। চণ্ডীতে বললেন অপূর্ব দেহে ইন্দ্রিয় সংযোগ সংসার। কি করে হচ্ছে মাথায় ঢুকবে না, অপূর্ব ব্যাপার, ব্যাপারটা অপূর্ব। দেহের সঙ্গে ইন্দ্রিয়ের সাথে যে সংযোগ হয়ে যাচ্ছে তার ফলে সুখোৎপন্ন এইটা। তো বিভিন্ন বাসনা এসে আমাদের, বিষয় বাসনা আমাদের বিরক্ত করে, বিষয় স্থির থাকতে দেয় না, ছুটিয়ে বেড়ায়, বিষয় তৃষ্ণা, এগুলো অভদ্র। ভগবান বলছেন, কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয়ে সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ বড় মূর্খ জানে না, ভাবছে বিষয়তে সুখ হবে, কিন্তু বিষয়ে তো সুখ নাই, এ বড় মূর্খ। আমি বিজ্ঞ তারে বিষয় কেন দিব? ভগবান বলছেন আমি তো বিজ্ঞ, আমি জানি বিষয় পেলেও সমস্যাতেই পড়বে, ভালো হবে না। আমি বিজ্ঞ তারে বিষয় কেন দিব? ও ভগবান, তোমাকে ভজন করবে, এদিকে বিষয় দেব না বলছো, তাহলে ভক্তটা কি নিয়ে থাকবে? বলে এমন জিনিস দেব না, বিষয় ইচ্ছাটাই তার চলে যাবে। এমন জিনিস দেব, এমন জিনিস পেয়ে যাবে, বিষয় তৃষ্ণাটাই চলে যাবে। কি দেবে? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। যখন আমার চরণ সে পেয়ে যাবে না, তখন আর বিষয় চাইবে না, তখন চাইবে না। বলে এরকম হয় নাকি? তোমাকে পেলে বিষয় চাই না? বলে আছে তো। ধ্রুব প্রথমে বনে গেল কিসের জন্যে? বাবার থেকে বড় সিংহাসন চাই। কিন্তু যখন ধ্রুব ভগবানকে দেখল, তখন কি বলছে? বরং ন যা আছে, ও প্রভু বর চাই না, সিংহাসন চাই না। তাহলে ভগবানের চরণ দর্শনের পরে বিষয় বাসনা মন থেকে চলে গেছে। তো সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। উদ্ধব বলছেন, ভগবান এই যে ভক্তরা তোমাকে ভজন করে, এটা তোমার কৃপা, তোমার কৃপা না হলে ভজন করতে পারে না। ইচ্ছা করে আমি খুব ভজন করব, এই হয়ে ভজন হয় না। তিনি যদি কৃপা না করেন, তার কৃপা না হলে ভজনের স্পৃহাই হবে না। এখন কৃপাটা কি করে আসবে? ঠাকুর নরোত্তম বলছেন, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। যত বেশি আমরা সাধুর সঙ্গে মিশব, সাধু সঙ্গ করব। সাধু সঙ্গ মানে এই নয় গিয়ে দূরে সাংসারিক গল্প করলাম, পেট্রোলের দামটা খুব বেড়েছে, সব জিনিসের দাম বাড়ছে, গল্প করলাম, চলে এলাম। এটা সাধু সঙ্গ নয়। সাধুর কাছে গিয়ে সাধু কিসে খুশি হবেন? সাধু কিসে খুশি হবেন? সাধুকে নিতাই গৌরের কথা বললে খুশি হবেন, ঠাকুরের কথা বললে খুশি হবে। সাধুর কাছে গিয়ে নিজের ভজনের কথা বলা, নিজের ভজনের পিপাসার প্রশ্ন করা, ভজন বিষয়ক, তাতে সাধু খুশি হবেন। এবং সাধুর সেই কথাগুলোতে ভজনটা মার্জন হবে, মার্জন হয় ভজন। যদি আমাদেরকে উদ্ধব বলছেন, হে ভগবান, তোমার কৃপা না হলে তোমার ভজন করা যায় না। তাই সাধুরা চেষ্টা করেন, কিন্তু তারা ভাবেন তোমার করুণার ঋণ কখনো শোধ করা যায় না, তাই তারা ভজন করতেই থাকে, ভজন করতেই থাকে, করতেই থাকে। আমাদের নবদ্বীপে ছিলেন শ্রী রমা বন্দ্যোপাধ্যায়, রমা পিসিমা রমা বন্দ্যোপাধ্যায়। তিনি বলতেন, ভজন করছো, ভজন করছো তো? আচ্ছা, ভজন করছো, ভগবানের দর্শন পেয়েছো? হ্যাঁ, ভজন দর্শন পেয়েছি। তাহলে ভগবানের দর্শন পেয়েছি, আর ভজনের প্রয়োজন নেই। উনি বলছেন না, তারপরেও ভজন করো। বলে কেন ভজন? ভগবান তো পেয়ে গেছি। না, ভগবানের ভজন তো ভগবানকে তো পেয়েছো, এবার একটু সেবা করো, চরণের নুপুর পরাও, সুন্দর করে সাজাও, দেখো। হ্যাঁ, আমি সেবা করি, শৃঙ্গার করি, তাতে তোমার সেবাতে ভগবান প্রসন্ন ঠাকুর? বলে হ্যাঁ, মাঝে মাঝে হাসি দেখতে পাই। হাসি দেখতে পাও? তাহলে এবার ভজন শেষ? বলে না,
এখনও ভজন করতে হবে। তাহলে কেন? ভগবানের মুখে হাসিটা ধরে রাখার জন্য, কখনো অপ্রসন্ন না হয় তোমার সেবাতে। তাই তোমাকে ভজন করেই যেতে হবে, ভজন থামবে না, ভজন চলতেই থাকবে। প্রথমে তাকে প্রসন্ন করার জন্যে, পাবার জন্যে, সেবার জন্যে, প্রসন্ন বদন ধরে রাখার জন্য। এই জন্য তো ভজন সাধকের চলতেই থাকবে। উদ্ধব বলছেন ভগবান ভজন করে সাধক, কিন্তু অতৃপ্ত অবস্থা, আরও হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো, এটাই তৃপ্তি, অতৃপ্ত থাকবে সাধকের। আজকে আর নয়, এখানে বিশ্রাম রাখি। হ্যাঁ, শ্রীগুরু প্রেমানন্দ নিতাই গৌর।